নেওয়ার চেষ্টা করবো। যে প্রধানমন্ত্রী কালকে তার বক্তব্যের মাঝে বাংলার যে বিষয়গুলি তুলে ধরেছেন, আপনি আজকে আপনার এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন অনেক বিষয় নিয়ে, যে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বলেছে নির্মম সরকার, বলেছে ক্ষমতা ধরে রাখার জন্য সব সীমা পার করেছে। বাংলাদেশি অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের বাঁচাতে নির্লজ্জতার মাথা খেয়ে কোর্টে পর্যন্ত ঢুকে পড়ছে। ওনার বক্তব্যের তো ব্যাখ্যা তাই, এবং বলেছে ভারতীয়দের এটা দেখা উচিত, যারা ট্রু রাষ্ট্রবাদী, বিশেষ করে ইয়াং জেনারেশন, যাদের কাছে সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, যারা জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় পতাকাকে সম্মান করে, ইন্ডিয়া নামে যারা সত্যিকারে ইমোশনে আবেগে বাসে, যুব সমাজকে বলেছে দেখুন কি করছে, কার জন্য লড়াই। একটা মুখ্যমন্ত্রী 3 দিন ধরে দিল্লিতে কাদের জন্য গেছিলেন, কার স্বার্থে, কার জন্য গেছিলেন? অভয়ার জন্য গেছিলেন? শিল্পের জন্য গেছিলেন? টাটাকে বাংলায় আনার জন্য গেছিলেন? বাংলার ডেভেলপমেন্টের জন্য গেছিলেন? চা বাগানগুলো বন্ধ খোলার জন্য গেছিলেন? কিসের জন্য গেছিলেন আমরা জানতে চাই। বাঙালিরা, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বামী প্রণবানন্দ, আর এই হোমল্যান্ডকে যারা ছিনিয়ে নিতে চায় জামাতি, বাংলাদেশের মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী, ডেমোগ্রাফি বদলে দিয়েছে, তাদের জন্য উনি ছুটে গেছেন। এটাই বলেছেন, সঠিক কথা বলেছেন। এসআইআর এর শুনানি যেহেতু কাল শেষ হচ্ছে, বহু জেলায় দেখা যাচ্ছে এখনো কাজ শেষ হয়নি। না, শুনানি নোটিশ ইস্যু কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে সোফার মাই নলেজ 10-12 লক্ষ শুনানি বাকি আছে, আর কালকের মধ্যে সিও দপ্তর বলছে যে এক দফাতে ভোট করতে তারা প্রস্তুত। আমি এটা নিয়ে বলবো না, আমার কোনো কাজ নয়। আমরা নিরাপত্তা চাই, স্বচ্ছভাবে ভোট চাই। আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ক্যামেরা বন্ধ করে যেন ভোট না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। বিজেপি ক্রিমিনাল, গুজরাটে দাঙ্গায় প্রচুর লোক মারা গেছে, তার জন্য উনি কি বলেছিলেন মনে নেই? শুনুন, ওরা গরিব মুসলমান, শিক্ষিত মুসলমান সরে গেছে ওদের কাছ থেকে, ওই আতঙ্কে মুসলিমদের মসিয়া সাজার চেষ্টা করছে। এই যে ভিতরে বাইরে চিৎকার, এর মূল কারণ হচ্ছে আমি লড়ছি দেখানোর জন্য। তো উনি যা যা কথা বলেছেন উনি নিজেই ঠিকার করুন। বলেছেন আমার ধর্ম মহান, যারা আমার ধর্মে জন্মগ্রহণ করেনি তারা সবাই দুর্ভাগ্যশীল, আমি সৌভাগ্যবান। কে বলেছে? ফিরহাদ হাকিম। পাকিস্তানের সাংবাদিককে নিয়েছে, তিনি বন্দরে গিয়ে বলেছেন যে ইহা ভি এক মিনি পাকিস্তানে, কোন বলা থা? উনি তো এসব কথা বলেছেন। উনি যে সমস্ত কথা বলেছেন ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য, এগুলো মানুষ জানে, দেখেছে। অগ্নিমিত্রা পালের বক্তব্য একদম সঠিক। মুসলিম ছেলে মেয়েদের ডাক্তার হওয়ার অধিকার আছে, লয়ার হওয়ার অধিকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার অধিকার আছে। মাদ্রাসা থেকে ধর্মীয় শিক্ষা নিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। এটা অগ্নিমিত্রা পালের কথা নয়, আসামের মুখ্যমন্ত্রীর কথা। সেই কারণে আসামে মাদ্রাসা চালিয়েছেন, এরকম 700 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থা মেন স্ট্রিম এডুকেশনে কনভার্ট করে দিয়েছেন তাদের মাদ্রাসাগুলোকে। আর এগুলো কোথায়? এই যে 7 শেখ ধরা পড়লো 1.5 বছর আগে হরিহরপাড়া, সে 1.5 বছর ধরে এখানে খাজেরি মাদ্রাসা চালাচ্ছে। সে আনসারুল বাংলার জঙ্গি, এখানে জঙ্গি মডেল করতে এসেছিল। কি খারাপ কথা বলেছে। আর শুক্রবারের প্রশ্ন তো মুখ্যমন্ত্রী বলেছেন যে শুক্রবার ওরা প্রোটেস্ট করে। কাকে বলেছেন? অগ্নিমিত্রা পাল সেই কথা বলেছেন যে কেন মোথাবাড়ি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, বেলডাঙ্গা এগুলো এটা বিশেষ দিনে হয়। এটা মুখ্যমন্ত্রীর ঘোষণা, এটা তো অগ্নিমিত্রা পালের কথা না। অগ্নিমিত্রা পাল কোট করেছেন মুখ্যমন্ত্রীর কথা, যে মুখ্যমন্ত্রী 2 সপ্তাহ আগে বলেছেন শুক্রবার ওরা একটু প্রতিবাদ করে। ওরা কারা? সন্তোষী মাতার পুজো যারা শুক্রবার করে তারা নিশ্চয় নয়। আজও বিএলও মৃত্যুতে তৃণমূল অভিযোগ তুলছে মায়া মুখোপাধ্যায়।
রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা 1 বছর যাবত, ওটা যুব উৎসাহ প্রকল্প উনি বলেছিলেন, মুখ্যমন্ত্রীর মাথায় পরে কিছু একটা এলো না, শ্রী লাগিয়ে দাও, নাম হয়ে গেল যুবশ্রী। রাজ্যে 85,000 বেকার যুবক যুবতীরা 1 বছর যাবত যুবশ্রীর মাধ্যমে বেকার ভাতা পাচ্ছেন। রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এখানে বরাদ্দ হয়ে গেল 14-15। মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, তদানীন্তন আজকের মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার। সব মিলিয়ে মাসে 3 লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয় ওনার পিছনে। 15-16 বাজেট পেজ নম্বর 32, 1 লক্ষ চাকরি প্রার্থীকে যুবশ্রী প্রকল্পে মাসে 1500 টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র, আজকের উপদেষ্টা, আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। হয়ে গেল। এই কর্মসূচির পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে। কতজন দরখাস্ত করেছিলেন আমার মুখে শোনার দরকার নেই। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী 2013 সালের অক্টোবর মাসে তিনি কি বলছেন শুনুন। এবার আমার ভাইদের পালা, অনেক বেকার আমাদের বাংলায় প্রায় 1 কোটি, জনসংখ্যা যদিও 8 কোটি, বেকারের সংখ্যাই প্রায় 1 কোটি। এতটা বেকারের সংখ্যা এটা আমার আগে ধারণা ছিল না। কেউ বলছে কেন টাকা দেওয়া হবে বেকার ভাতা, আর বেকার ভাতা না, এটা ওদের একটা হাত খরচ, একটু সহায়তা। আপত্তি কি আছে? মেঘের যেমন মুখ হয় তাদের মুখটা করতে পারি, গোমরা মুখ হয়ে গেছে। কেন দেওয়া হবে, কিসের জন্য দেওয়া হবে, কোথাও থেকে দেওয়া হবে, কেন টিয়ে দেওয়া হবে না, কেন টিয়ে দেওয়া হবে না, যা দেওয়া দিচ্ছে তো। আজ পর্যন্ত তো কারো মাইনে বন্ধ হয়নি। তাই আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি, ভাই আমার বেকার ভাই বোনেরা তারা কেউ দিল্লি চলে যাবে, গিয়ে একটা ঘরের মধ্যে 50 জন থাকে শোনার কাজ করে, কি কষ্ট আমি নিজেকে মুম্বাই থেকে দেখে এসেছি। তাদের জন্য একটু ভাবতে হবে না? 13 সাল সেইরকম আমরা ভাবলাম যে আমাদের বেকার ছেলে মেয়েরা অনেক, আমি কজনকে চাকরি দিতে পারবো, চাকরি দিতে পারলে আমার টাকার দরকার, সে টাকাটা আসবে কোথেকে? এখন তো টাকা নেই হাতে। যারা আজকে 1 লক্ষ ছেলে মেয়ে মাসে 1,500 টাকা করে পাচ্ছেন, তারা যখন এই চাকরিগুলো পেয়ে যাবে, আরো 1 লাখ ছেলে মেয়ে আপনাদেরটা খালি হয়ে যাবে। আপনারা চাকরি পেয়ে গেলে তখন আরো 1 লাখ ঢুকবে এখানে। হতাশা ভেঙে এগিয়ে আসুন। আমি বিশ্বাস করি যে 1 লক্ষ ছেলে মেয়ে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখিয়েছেন প্রায় 17 লক্ষের মতো আমি শুনছিলাম। 1 লক্ষ ছেলে মেয়ে ইমিডিয়েট যারা আজকে থেকেই শুরু হবে, মাসে মাসে 1,500 টাকা করে পাবেন, যতদিন পর্যন্ত তারা কোনো চাকরিতে না ঢুকছেন। তাহলে হলো এবার আমার ভাইদের ভাইদের পালা হয়ে গেছে। ভাইরা সব যুবশ্রী পরিযায়ী শ্রমিক। নেতাজি যুবশ্রী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী সেকেন্ডটা কি আছে? আচ্ছা, পরে বলছি। চালু প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত এমন 1 লক্ষ বেকার ছেলে মেয়েকে 1500 টাকা করে ভাতা দেওয়ার মধ্যে দিয়ে প্রকল্পের সূচনা হয় এটি। বেকারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, রাজ্যের শিল্প আসছে, আগামী দিনে ক্ষুদ্র শিল্পী চাকরি হবে 1 কোটি ছেলে মেয়ে, হতাশ হওয়ার কারণ নেই। ক্ষুদ্র শিল্প থেকে আমরা 1 কোটি চাকরি করব, কোনো কাজ খারাপ না, মাথায় রাখবেন। নিজেকে বিশ্বাসী রাখুন, হতাশ জীবনে হবেন না। হতাশা আমাদের জীবনের শত্রু। মুখ্যমন্ত্রী বলেন, মেয়েদের পাশে দাঁড়ানো, বেকারদের সহায়তা করা সরকারের সামাজিক দায়বদ্ধতা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে কেন্দ্রের খুঁড়োর কল বলে এদিন সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপলী পর্দার তারকারা। এবার আমার ভাইদের ঠিক আছে, বাইরে ভালো হয়ে গেছে। তাহলে আমি আজকে যে প্রশ্নটা বিধানসভায় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রীকে করেছিলাম, যে 17 লক্ষ অ্যাপ্লিকেশন যারা 2013 সালে করেছিলেন, তাদের অবস্থাটা কি?
এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি? 15-16 অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন? 17 লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে দেওয়া হলো, না সেটা আপনারা ছাই স্তূপে পরিণত করলেন? আমরা এইসব প্রশ্ন করেছি, উত্তর তো দিতে পারেননি, পারবেনও না। অর্থাৎ 13 সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে 17 লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে 1 লক্ষ যুবক যুবতীকে 1500 টাকা ভাতা দেওয়ার পরে 16, 17, 17, 18, 19, 20, 21, 22, 22, 23, 23, 24, 25, 26 অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি। নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই। দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল, মে, জুন, জুলাই, এই ভোট অন অ্যাকাউন্টের লাস্ট কাট অফ ডেট হচ্ছে 31শে জুলাই 2026। আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব। যে ভোট অন অ্যাকাউন্টের কোন লোকাল স্ট্যান্ডই নেই আগস্ট মাসে, অর্থাৎ 2013-তে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প, যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল, তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব, ভয়ঙ্কর দারিদ্র্য, লক্ষ লক্ষ যুবক ছেলেরা, প্রবীণ বাবা মা, অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছাদনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে, এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি, ক্ষমার অযোগ্য করেছেন। আমি মনে করি পশ্চিমবাংলার সর্বস্তরের শিক্ষিত যুবক যুবতী তারা এই যে মিথ্যাচার এবং 13 সাল থেকে যে মিথ্যাচার তিনি চালাচ্ছেন, এই ভণ্ডামির ইতি ঘটাবেন এবং ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে আনবেন, যে সরকার 21টি রাজ্যের মতো বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের মতো পরিচ্ছন্ন স্বচ্ছতার ভিত্তিতে ওএমআর সিট, ওএমআর এর ভিত্তিতে, একাডেমিক ক্যারিয়ারের মার্কসের ভিত্তিতে, এসসি এসটি, রিয়েল ওবিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ সহ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন আছে, সাথে আগামী দিনে অগ্নিবীরদেরও ইনক্লুড করে স্বচ্ছতার সঙ্গে মেধা অনুযায়ী পরীক্ষার মাধ্যমে যেভাবে ভারত সরকার এবং 21টি বিজেপি রুল সরকার দেয়, চাকরি দেয়, সে কাজ করবে। এর ডিটেলস ভারতীয় জনতা পার্টি যখন সংকল্পপত্র দেবে তখন আপনারা জানতে পারবেন। আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের চাকরি চুরি একটি স্বীকৃত রূপ নিয়েছে। চাকরির পরীক্ষায় জালিয়াতি, সাদা খাতায় চাকরি, খাতা বদলে চাকরি, অর্থ এবং রাজনৈতিক নেতাদের
আত্মীয়তার পরিচয় চাকরি যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যার ফলে কখনো কলকাতা হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ শিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে কয়েক বছর জেলে কাটানোর পরে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে একাধিক চার্জশিট হওয়ার পরে তাদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার পরে, অ্যাকাউন্ট ফ্রিজ করার পরে মাননীয় মুখ্যমন্ত্রী আর চাকরির ঝুঁকি নিতে নারাজ। তাই চাকরি ক্লোজ চ্যাপ্টার হিসেবে ঘোষণা করে তিনি ভাতাতে চলে গেছেন এবং তিনি ভাবছেন যে একটি গ্র্যাজুয়েট অনার্স, মাস্টার ডিগ্রি, এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস করতে গেলেও যোগ্যতা লাগে, অধ্যাবসায় লাগে, বইপত্র লাগে, শৃঙ্খলার সঙ্গে শিক্ষাঙ্গনে এবং পরীক্ষায় বসতে হয়। প্রত্যেক দিন 50 টাকা হিসেবে তিনি এই শিক্ষিত বেকার যুবক যুবতীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন। এর আগে কখনো কাকদ্বীপে গিয়ে ফুল ধর্ষণে 40,000, হাফ ধর্ষণে 20,000, 14ই আগস্ট 2024 বিহালাতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে অভয়ার মা বাবা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এইভাবে পশ্চিমবাংলার স্নাতক সাম্মানিক, মাস্টার ডিগ্রি, বেসিক ট্রেন্ড, বিএড, ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত, আইটিআই ট্রেনিং প্রাপ্ত, ফিডার, ওয়েল্ডার, ফায়ার, নানা ধরনের ট্রেনিং প্রাপ্ত, সর্বোপরি মাধ্যমিক উত্তীর্ণ এদেরকে আপনি প্রত্যেক দিন 50 টাকা দিয়ে এদের দাম নির্ধারণ করে দিয়েছেন। আর আপনি চাকরি দেওয়ার বিষয়টা ক্লোজ করে দিয়েছেন এই কারণে আপনার আত্মীয়ারও শিক্ষাকর্মী হিসেবে বীরভূম থেকে পাওয়া চাকরি সুপ্রিম কোর্টের অর্ডারে চলে গেছে। তাই আগামী দিনে আপনি স্বপ্ন দেখছেন চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন, সেই কারণে চাকরির বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার হিসেবে আপনি বলেছেন। আমরা এর নিন্দা করি। ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য জুড়ে চাকরি চাই, বিজেপি তাই এই কর্মসূচি পালন করছে। যুবকরা পোস্টকার্ড ফেলুন এবং শপথ নিন, যখনই নির্বাচন হবে, নো ভোট টু মমতা।